ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা সময় না নিয়ে আমরা শুরুতে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন সালসাবিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউএসএ থেকে বলছি। বলেন। শেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যাদের যাকাত একটু বেশি মানে আসে বাট লোনও আছে ওদের, তো টাকাগুলো যাকাতের টাকাটা কি কিস্তি করে দেওয়া যাবে? যাকাতের টাকা যখন যাকাত ফরজ হয়ে গেছে তার মানে আপনার কাছে টাকা মজুদ রয়েছে, তাই না? 1 বছর ধরে। এটা হচ্ছে যাকাত ফরজের একটি শর্ত, যে আপনার কাছে 1 বছর ধরে সেই টাকাটা আছে, সেটা ব্যাংকে থাক অথবা আপনার বাসায় থাক, যেখানে থাক না কেন। তাহলে যখন টাকা আপনার কাছে মজুদ রয়েছে, আপনি নেশাবের মালিক হয়েছেন, আর যাকাত ফরজ হয়েছে, সাথে সাথে আদায় করতে হবে, এটাই শরীয়তের বিধান। কিন্তু আপনি অল্প অল্প করে যাকাত দেবেন, যাকাত ফরজ হওয়ার পরে এটা চলবে না। তবে আরেকটি পন্থা রয়েছে, সেটা হচ্ছে বছর শুরু হওয়ার সাথে সাথে অল্প অল্প করে আপনি কিস্তিতে, যেমন বলতে চাইছেন যে কিস্তিতে আপনি মাসে 100, 200, $500 করে আপনি যাকাত দিতে থাকছেন, দিতে 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 হিসাব করে রাখবেন। কিন্তু 1 বছর যখন পুরা হয়েছে তখন হিসাব করে দেখবেন যে আমি প্রতি মাসে দিয়ে গত 12 মাসে আমি ধরেন $5000 আমি যাকাত দিয়ে ফেলেছি, আমার ফরজ হয়েছিল 5000, সুতরাং আমার যাকাত দেওয়া শেষ হয়ে গেছে। অথবা 6000, সুতরাং 5000 অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন আমার 1000 বাকি আছে, সেটা দিয়ে দিবেন। এটা করতে পারেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন হালিমাতুস সাদিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, বলেন। আমি আপনার একটা আলোচনায় আমি শুনেছিলাম, আমি যেটা বুঝেছিলাম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 আর 3 রাকাত মিলিয়ে 11 রাকাত মোট। জি, তো সেইটাই হলো মানে তারাবি নামাজ নাকি মানে রমজান মাসে ওই 11 রাকাতই উনি তারাবি হিসাবে পড়তেন। তো এখন আমার প্রশ্নটা হলো এরকম যে আমি রমজান মাসে এশার পরে আমি এশার নামাজটা কমপ্লিট করলাম, বিতের নামাজটা বাদ রাখলাম, রেখে আমি যদি ওই তাহাজ্জুদি পড়ি 11 রাকাত করে মিলিয়ে, আমি যদি তারাবিটা যদি না পড়ি, তো এরকম করে পড়া যাবে কিনা? অথবা আমি তারাবিও পড়লাম 8 রাকাত, আবার ওদিকে যে তাহাজ্জুদও 8 রাকাত পড়লাম, শেষে বিতের 11 রাকাত পড়লাম, আসলে কোনটা বেশি উত্তম হবে? মানে টোটাল আপনি কত রাকাত পড়তে চাইছেন? আমি চাইতেছি 11 রাকাত, ওই যে 8 রাকাত আর 3 রাকাত। তো 8 এটা আমি রাকাত কবার করে পড়ে? 8 রাকাত তো প্রথম রাতে পড়ে ফেললেন, আবার 8 তো 8 8 16 হলো না? আপনি হ্যাঁ 16 হ্যাঁ রাকাত চাইছেন। হ্যাঁ, তাহলে আমি যদি 8 এই পাশে যদি পড়ি, তাহলে সেটা আবার ওই পাশে আবার আরো 8 পড়লাম, এই 16 হলো। তাহলে এটা উত্তম বেশি, নাকি আমি যদি শুধুমাত্র 8ই পড়লাম তাহাজ্জুদের হিসাবে, তারাবি আমি পড়লামই না, সেটাতে কোনো সমস্যা হবে কিনা? দেখেন, আপনি বিষয়টা যদি বুঝে থাকতেন তাহলে মনে হয় আরো ক্লিয়ার হতো। তো একটু আরো ক্লিয়ার করি। সেটা হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজের ভিন্ন ভিন্ন নাম। তো যখন একই নামাজ, মানে ওই 8 3 11 রাকাত নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদ গোটা বছরে। আর রমজান মাস আসলে তাহাজ্জুদও সেটির নাম, আর তারাবিও সেটির নাম, কিয়ামুল লাইল সেটির নাম, কিয়ামে রমজান সেটির নাম, সালাতুল লাইলও সেটির নাম, এই 5টি নাম। সুতরাং নামাজ একটি। এই ক্ষেত্রে সবচাইতে উত্তম সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাত সংখ্যার সুন্নাত হচ্ছে 8 3 11ই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক
11 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু অনেক লম্বা করে দীর্ঘায়িত করে পড়তেন। 2 রাকাত সালাতেই ধরেন 1 ঘন্টা, এইভাবে পড়তেন, লম্বা করে পড়তেন। সাহাবায়ে কেরাম এই কোয়ালিটিটা এইভাবে রেখেছিলেন। তারপরে ধীরে 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 মানুষের হিম্মতটা দুর্বল হয়ে গেল, যে এত লম্বা করে সালাত আদায় 2 রাকাত পড়তে 1 ঘন্টা লাগিয়ে দেওয়া বা 40-50 মিনিট লাগিয়ে দেওয়া, আজকাল তো কাউকে পাওয়া যাবে না এরকম হিম্মতের, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর কিছু বান্দাবান্দি হয়তো আছে। তো তখন, হ্যাঁ, তখন মুসলিম কিছু ওলামারা কি করলেন, এত লম্বা না করে এর বদলে কি করে, এর পরিবর্তে কি করলেন, তারা রাকাত সংখ্যা বাড়িয়ে দিলেন। তারপরে ধীরে ধীরে কেউ 8-3-11 জায়গায় 18 পড়তে লাগলেন, 20 পড়তে লাগলেন, কেউ 24 পড়তে লাগলেন, কেউ 26-28 পড়তে লাগলেন, কেউ 32-34-35 পড়তে লাগলেন, কেউ 38। এমনকি তাবেঈনদের যুগে মদিনায় লোকেরা 41 রাকাত পড়তো, মানে 40 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়তো, অথবা 38 পড়ে 3 রাকাত বেতর পড়তো। কিন্তু তারা নফলের নিয়তে পড়তো। এইটা কেউ দাবি করতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 রাকাত পড়েছেন। যেমন আজকাল কিছু লোকেরা, যেমন হানাফি ভাই বোনেরা দাবি করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 20 রাকাত। এই দাবিটা তাদের ভুল। বাকি নফলের নিয়তে যদি 20 পড়েন প্লাস 1 রাকাত অথবা 3 রাকাত পড়ে 21 বা 23 পড়েন নফল মনে করে, কোনো অসুবিধা নেই, নফল সারা রাত পড়তে পারেন। তো আপনাকে পরামর্শ দেব, সবচেয়ে ভালো যদি এই 8 রাকাতকে দীর্ঘায়িত করে পড়তে পারেন, সবচেয়ে ভালো লম্বা লম্বা খেরাতে, লম্বা লম্বা সেজদায়, রুকুতে। যদি তা সম্ভব না হয়, মনে করেন যে আমি রাকাত সংখ্যা বাড়াবো, তাহলে আপনি এই বিশ্বাসটা রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার সুন্নাত হচ্ছে 11, কিন্তু আমি বাকি যেটুকু পড়ছি 16 পড়বো বা 20 পড়বো বা 24 পড়বো বা 30 পড়বো, 40 পড়বো, আর শেষখানে বেতর পড়বে, এগুলি আমার নফল নামাজ। নফল পড়তে কোনো অসুবিধা নেই। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2-2 করে। ফাইজা খাশি আহাদুকুম সুবহা, তারপর 2-2 করে পড়তে পড়তে যখন ফজর হওয়ার আশঙ্কা হলো, শেষখানে বেজরটা পড়ে নেন, মানে বেতরটা পড়ে নেন। সারা রাতে যা পড়লেন তা বেজর হয়ে গেল, বেতর হয়ে গেল। জি, সুতরাং 16 পড়তে অসুবিধা নেই, কিন্তু আপনি 16-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 8-3-11 রাকাতই, কিন্তু বাকিটা আমি পড়ছি নফলের নিয়তে পড়ছি, কোনো অসুবিধা নেই। সেটা ভেঙে ভেঙে কয়েকবারে পড়েন, একবারই পড়ে নেন, এই রাতে কিছু পড়লেন, সেই রাতে শেষ রাতে কিছু পড়লেন, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক। শেষ রাতের ইবাদত, শেষ রাতের ইবাদত প্রথম রাতের চাইতে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বক্তব্য রয়েছে, যখন তিনি তারাবি বা জামাত 30 দিন শুরু করে উবাই বিন কাবের ইমামতিতে, তামিমদার ইমামতিতে, বললেন যারা এখন সালাত আদায় করছে এশা পরে, তাদের চাইতে উত্তম ওরা যারা এখন না পড়ে শেষ রাতে পড়ছে। তো শেষ রাতে যদি পড়তে পারেন তো ওইটা বেশি উত্তম। অথবা কিছু পড়লেন আপনি, এখানে 4 রাকাত পড়লেন প্রথম রাতে, আর বাকি 4 রাকাত শেষ রাতে পড়লেন। আর যদি মনে করেন যে আমি সংখ্যা বাড়াবো 11 চাইতে বেশি, বেতরটা শেষখানে রাখবেন, আর নফলের নিয়তে যত বাড়াবেন কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আশিক। জি, আপনি প্রশ্ন করুন। শাহেক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেক, আমি বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন। শাহেক, আমার 2টা প্রশ্ন আছে। আমি কয়েকদিন আগে একটা প্রশ্ন করছিলাম, সেটা হলো আমি একটা সরকারি চাকরি করি, সেই চাকরিতে রিক্রুটমেন্টের সময় কন্ডিশন ছিল যে অবিবাহিত থাকা, এবং আমি বিবাহিত হওয়ার পরেও আমার তথ্য গোপন করে আমি চাকরিটা নিয়েছিলাম। আমার প্রশ্ন হয়েছিল যে চাকরির বেতনটা আমার হালাল কিনা। তখন আপনি উত্তরে বলেছিলেন যে যেহেতু এই বিয়ের কন্ডিশনটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাই এটা মানা জরুরি না, তাই বেতনটা জায়েজ। এখন অনেক আলেম ওলামা এরকম বলে যে যেহেতু এটার মধ্যে বিয়ের তথ্যটা ছিল, সেহেতু অনেক অবিবাহিত এটা চাকরিটা করতে পারতো, সেক্ষেত্রে এটা হক নষ্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে এটা তাদের হকটা নষ্ট করা। যদি আসলে এরকম হয়ে থাকে তাহলে বিষয়টা আসলে কিরকম, সে একটু বিস্তারিত বলতেন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, একজন আলেমের ফতোয়া নেবেন, হয় আমার ফতোয়া নেবেন আর না হলে তাদের ফতোয়া নেবেন। কথা বোঝা গেছে? যেটা আপনাকে ভালো লাগছে ফতোয়া নেবেন।
তাদের ফতোয়া নেন তো আপনার রুজি হারাম বলে দিয়ে আপনি ছেড়ে দেন চাকরি। আজ না আমার ফতোয়া নেন তো আমি বলছি যে হালাল। জি জি জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়ের অন্য শেখ। প্রশ্ন? উনি জি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছেন, সরি দুঃখিত, আমি আসলে আর দুটি প্রশ্ন করার সুযোগ নেই। হ্যাঁ, অনেক ইনশাল্লাহ লাইন আগামী আছে। আগামী প্রোগ্রামে আপনার কোনো প্রশ্ন থাকলে, আগামী প্রোগ্রামে নয়, তারপরের প্রোগ্রামে ইনশাল্লাহ চেষ্টা করবেন। জাজাকাল্লাহ খায়ের। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন সারাজুল এসকে, সিরাজুল অ্যাকচুয়ালি, সিরাজুল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। সিরাজুল এসকে, জি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ থেকে, আমার প্রশ্ন ছিল কোনো ব্যক্তি যে এককালে জাহালাতের মধ্যে নিমজ্জিত ছিল এবং বিধায় সে একাধিক রামাদানে কিছু সিয়াম একেবারে রাখেইনি এবং কিছু সিয়াম ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেছে, ওই ব্যক্তির ক্ষেত্রে কি বিধান, বা সে এখন যদি এর জন্য অনুতপ্ত এবং সেটার কি কাজা আদায় করবে নাকি কেবল তওবা করাই যথেষ্ট হবে, যদি এই বিষয়ে সংখ্যা বলতেন। জানা আছে? জাযাকাল্লাহু খাইরান। সংখ্যা জানা আছে কতটি এরকম হ্যাঁ, ছেড়েছে? সঠিক সংখ্যা জানা নেই, সেটা বিভিন্ন বছরে সংখ্যা জানা একাধিক না থাকলে রামাদানে। বেশি বেশি, সংখ্যা জানা থাকলে কাজা করবেন, সংখ্যা জানা না থাকলে আনুমানিক কাজা জায়েজ নয়। তখন বেশি বেশি সুন্নত নফল দিয়ে ঘাটতি পূরণ করবেন। হাদিস আছে কিয়ামতের দিনে যখন আপনি ফেসে যাবেন ফরজের ঘাটতিতে, তখন আল্লাহ বলবেন যে অনজুরুল আবদি হাল মিন তাতাউ, দেখো এই বান্দার আর কি নফল সুন্নত রোজা আছে কিনা, সেটা দিয়ে ঘাটতি পূরণ করা হবে। জি ইনশাআল্লাহ বেশি বেশি সুন্নত নফল রোজা করে, সোমবার বৃহস্পতিবার মাসে 3টি করে, আর এই যে 6 সওয়ালের রোজা, তারপরে অন্যান্য যে জিলহজের রোজা, আশুরার রোজা, এইসবগুলি রাখেন। জি প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন রহমতুল্লাহ। সালমাতুল শেখ? জি আলহামদুলিল্লাহ, বলেন, প্রশ্ন বলেন। শেখ, আমি বলছি কলকাতা থেকে, বাড়ি মালদা জেলা, সালাম আলিক চক। বলছিলাম শেখ, আমরা যে যে কোম্পানিতে আছে আমাদের এখানে সব উর্দু ভাষী, এরা সবাই বেরেলিবি মাযহাবের অনুসারী। তো এরা প্রথম তারাবি পড়াচ্ছে। তো তাদের পিছনে কি আমরা সালাত হবে এবং 5 ওয়াক্ত নামাজও পড়াচ্ছে। প্রথম তারাবিতে কি সমস্যা? আপনার সমস্যা সমস্যাটা কোথায়? সমস্যা সমস্যা খতম তারাবি খুবই স্পিডে পড়ছে। আমরা সিজদার উপরে যেতে পারছি না, তারাবি উঠে যাচ্ছে। খতম করলে যে স্পিডে পড়তে হবে এটা তো নয়। খতম তো সৌদি আরবে হচ্ছে, হ্যাঁ, অনেক মসজিদ হারমানি শরীফাইনে হচ্ছে, খতম অনেক জায়গায় হচ্ছে, খতম ইন্ডিয়া বাংলাদেশে অনেক মসজিদ আহলে হাদিস মসজিদেও হচ্ছে, কিন্তু তার ধীর স্থির ভাবে পড়ছে। তারা যদি এমন ভাবে পড়ে যে তাদের তেলাওয়াতের শব্দগুলি সুস্পষ্ট নয়, বোঝা যাচ্ছে না যে কি শব্দ উচ্চারণ করলো, তাহলে এই রকমের সালাত পড়া জায়েজ নয়, এরকমের তেলাওয়াতও জায়েজ নয়, এবং তাদের সাথে তারাই পড়াও জায়েজ নয়। জি আর বড় শিরকি আকিদার যদি হয়, তাদের পিছনে ইক্তেদা করে সালাত পড়া জায়েজ নয়। সুতরাং নিজে পড়বেন, নিজে পড়বেন, বা 2-4 জন যারা আছেন সহি আকিদা মানহাজের, তারা আপনারা জামাত করে পড়বেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রাশিকা রাশেদ, আপনি প্রশ্ন করুন। রাহিকা রাশিদ, জি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। হ্যাঁ, ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় আচ্ছা, বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। হুম, হুম। বলছি যে আমি রমজান মাসে জাকাতটা দিই, বাৎসরিক যেটা। তো এবার যে স্বর্ণের জাকাত যেটা, সেটা তো ওই স্বর্ণের যে রেটটা হয় সেই অনুযায়ী তো হিসেব করতে হয়। তো তাহলে আমি ওই যে সারা মাসের মধ্যে ওই স্বর্ণের তো রেটটা আপ ডাউন করে। তো সেটা কি কোনটা ধরবো? হয়তো আমি যদি প্রথম ডেটে ধরি তাহলে একটা থাকে, হয়তো কিছুদিনের পরে সেটা অনেকটা বেড়ে গেল,
বা কমে গেল, তো সেটাকে মানে কি কি হিসেবে মানে রেটটা ধরতে পারি, আমি সেটাই বলছি। আরেকটা জিনিস যে যে তারাবি যেদিন পড়ছি। জাকাত দিচ্ছেন, যেদিন জাকাত দিচ্ছেন হ্যাঁ, সেই দিনের রেটটা জিজ্ঞেস করে নেবেন ব্যাস। আসল আচ্ছা, হচ্ছে মানে যে যদি আমি প্রথম স্বর্ণের রমজানে জাকাত ধরি তাহলে স্বর্ণ থেকে দিতে হবে, কথা বোঝেন, স্বর্ণের জাকাত স্বর্ণ থেকে দিতে হবে। যদি স্বর্ণ থেকে না দেন মাইনাস করে, তখন যেই দিন জাকাতটা বের করছেন সেই দিনের রেটটা জিজ্ঞাসা করে নেবেন। আচ্ছা। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহরিয়া। জি, শাহরিয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন বলেন প্রশ্ন। জি শাইখ, আমি খুলনা থেকে বলছি। তো প্রশ্ন বলেন। একটু আমার ব্যাপারে কিছু একটু বলি। তো আমি হলাম, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, আল্লাহ তাওফীক দান করুক। তো আমি হলাম এসএসসি পরীক্ষার্থী, এই বছর পরীক্ষা দিব। তো এই কারণে আমার পড়ালেখার তো চাপ বেশি। আর এখন রমজান রমজান মাসও চলতেছে, এখন তো ইবাদত বন্দেগী একটু বেশি করতে হয়। তো আমার পরিবার থেকেও অনেক চাপ আসছে, ধরে এসেছি পরীক্ষা, আমার পরিবার একটু দিন দান না তেমন, এমনকি সালাফিয়রা বিদায়াতে আমাকে অনেক রকম অনেক কিছু বলে। আর আমার বয়সও অনেক কম, যে আমি হুম, 16 বছর বয়স আমার। তো তারা আমার উপর প্রায় অনেকটাই জুলুমের মতো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সবার কাছে দোয়া কামনা করি। তো এই কারণে একটু আমার আমার অনেক সমস্যা হচ্ছে। তো আমি হলাম, এই যে খুলনায় থাকি, তো খুলনায় একটা আহলে হাদিস মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম ও মাদানি, জালালউদ্দিন মাদানি নাম। তো ওনার থেকে আমি এই যে ইসলামিক বিষয়গুলো জানার চেষ্টা করি। তো জানার চেষ্টা হুম, করতে গেলে দেখা যায় যে আপনার মতো ডক্টর ইমাম হোসেন, আবু বকর জাকারিয়া, আব্দুর রাজ্জাক বিন, যত শাইখরা আছে, তো তাদের ইমান আমল হিকমত যেভাবে কথাগুলো বলেন আমি বুঝতে পারি, এনারা ওরকম না। এমনকি আশেপাশে আরো কিছু আহলে হাদিস মসজিদ আছে, সেই জায়গায় তাদের ইমান আমল আপনাদের মতো না। কথা বলতে গেলে কেমন সুন্নাত তাদের ভিতরে, রাসূল 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তেমন একটা পাওয়া যায় না। তো এইসব ক্ষেত্রে আমার একটু করণীয়, আমাকে যদি কিছু নসিহা করতেন। করণীয় হচ্ছে যে তোমার যেহেতু লেখাপড়া করছো তুমি, তো লেখাপড়াটা একটা ফরজ কাজ এই বয়সে। 16 বছর, 18 বছর, 20-22 বছর, এই সময়গুলো লেখাপড়ার বয়স। ঠিক আছে। তো এই ক্ষেত্রে সাদ্দেদু ওয়াকারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে মধ্যম পন্থা অবলম্বন করো। ইবাদত করতে গিয়ে এত বেশি সময় তাতে দেবে না সুন্নত নফলে, যে পড়াশোনার ক্ষতি হয়। আর পড়াশোনাতে এত বেশি গুরুত্ব দেবে না যে তাতে ফরজ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমনটা না। এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। তাতে হবে কি, বাবা মায়েরও খানিকটা উপদেশ শোনা হবে, তাদেরকেও সন্তুষ্ট করা হবে, তার আগে রবকে সন্তুষ্ট করা হবে। তো ফরজ নামাজগুলো পড়বে জামাতে গিয়ে, আর তারপরে তারাবি যতটা পারবে পড়বে। কোরআন তেলাওয়াত করা কোনো জরুরি নয় পরীক্ষার সময়, তোমার যেহেতু পরীক্ষার সময় বা এই বছর ফাইনাল তোমার পরীক্ষা। তো কোরআন তেলাওয়াত করা, অথবা বেশি বেশি সময়, দীর্ঘ সময় ধরে কিয়ামুল লাইল পড়া, অথবা আরো অন্যান্য ইবাদত বন্দেগীতে সময় লাগানো, বিভিন্ন কাজে, এগুলোতে সময় না লাগিয়ে নফল এবাদতের চাইতে তোমার লেখাপড়া, ক্লাসের লেখাপড়া করা বেশি গুরুত্ব রাখে। বোঝা গেছে? তবে যতটা পারবে তারাবি যদি সম্ভব হয় তো তারাবিটা পড়ে নেবে। আর বাকি ফরজে যেন কোনো ঘাটতি না হয়। হ্যাঁ, বাবা মা যদি বলে যে না, তো মসজিদে যেতে হবে না, তো ফরজ নামাজ পড়তে যেতে হবে না, তাহলে তাদের কথা ফালাত হতে হবে। সূরা লোকমান আল্লাহ বলে, তাদের কথা তখন শোনা যাবে না। কিন্তু যদি বলে যে তুমি এত লম্বা সময় ধরে মসজিদে গিয়ে তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার পড়াশোনা নষ্ট হচ্ছে, তাহলে শুনতে হবে তাদের কথা। কোরআন তেলাওয়াতটা একটু কমিয়ে দাও এই সময়টাতে, এই বছরে। আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে তার উত্তম বিনিময় দেবে, এবং তোমার নেকি হবে ইনশাআল্লাহ। তোমার নেকি হবে, যেহেতু তোমার সদিচ্ছা আছে, নিয়ত আছে যে আমি ভালো কাজগুলো করতাম, কিন্তু যেহেতু আমার সামনে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমাকে এসএসসি পরীক্ষা দিতে হবে, সেই জন্য। তো বাবা মায়েরও কথা শোনা হলো, আর তাদের সাথে সদাচরণ হলো, তাদের অবাধ্য হবে না এবং হেকমা অবলম্বন করবে। সরাসরি তাদের সাথে সাংঘর্ষিক হবে না এবং তাদের কথার প্রতি উত্তর করবে না। তারা যদি অনেক সময় বকাবকি করে, নীরব থাকবে, এটা হচ্ছে ভালো পন্থা। চুপ থাকবে। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। এবং ভালো আলেমদের কাছে মাসলা মাসাইল জানো, মাসলা মাসাইল বলার ক্ষেত্রে সবাই একই রকম নয়। কেউ হয়তো শক্ত ভাষায় বলবে, কেউ হিকমতের সাথে বলবে, কারো অভিজ্ঞতা আছে, কেউ হয়তো প্রথম যুগে আছে। এটা স্বাভাবিক হয়েই থাকে। আহ কোরআন এবং হাদিসের আলোকে যারা মাসলা বলবে আর আস্থা আছে তাদের উপর, তাদের কাছ থেকে মাসলা মাসাইল উত্তর নেবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি
প্রশ্ন করবেন সিরাজুল এসকে জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন এসকে কুতুবউদ্দিন, আপনি প্রশ্ন করুন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, ইন্ডিয়া হুগলি জেলা থেকে বলছি। প্রথম মাশাআল্লাহ, কথা বলেন। আপনাকে রমজান মুবারক। আল্লাহ বারিক আপনার ফিক। আপনার শরীর ভালো রাখুক, আল্লাহ পাক হায়াত বেশি দিক। আল্লাহ সবার ভালো। সালাফির দাওয়াত খুব বেশি বেশি পৌঁছাচ্ছে, খুবই শুনে খুশি আনন্দিত। শেখ প্রশ্ন হলো, আমার যেটা প্রশ্ন হয়ে গেছে জবাব দিলেন, তবু রিপিট করছি তারাবি সম্বন্ধে। তিনটে জি, সালাফির আলেমে তিন ধরনের বক্তব্য। একটা সালাফির আলেম বলছে যে যদি নবী সুন্নত অনুযায়ী কিয়ামুল লাইল বা তারাবি আদায় করতে যাও 11 রেকাত। একটা সালাফির আলেম বলছে 20 রেকাত তারাবি বা কিয়ামুল লাইল নবী করেননি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আদেশ দেননি, জাল। আর একটা সালাফির আলেম বলছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবি 20 রেকাতে আদেশ দিয়েছেন, কিন্তু উনি নিজে জমাতে পড়েননি, জমাতে সালাত আদায় করেননি। এই নিয়ে আমরা দুটো তিনটে সালাফির বন্ধু আলোচনা করতে করতে একজন বলল তাহলে মক্কায় 20 রেকাত তারাবি হচ্ছে, ওটা কি ব্যাপার? তো এখন এই হয় বিষয়ে নাই। একটু, করোনার হ্যাঁ যুগ এটাই বছরে থেকে শুনেন, 2019-20 থেকে 8 রাকাত হারমাইন শরীফ মক্কা মদিনাতে হচ্ছে। এটা জেনে নাও ভালো আপনাদের, যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সংখ্যার দিক থেকেও সুন্নাত পালন হচ্ছে। দেখেন, তারাবি রাকাত সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে সুন্নাত 11 রাকাত, কিন্তু কোয়ালিটিটাও ভালো করতে হবে। যেমন পরিমাণে আপনি 11 পড়বেন, তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি কত সময় ধরে পড়তেন ওই দিকটা খানিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদিও পুরাপুরি পারবেন না অতক্ষণ অত ঘন্টা, কিন্তু আরে কমপক্ষে আপনি 8-3-11 রাকাত 1 ঘন্টা তো লাগাবেন। 20 যারা পড়ছে তারা 1 ঘন্টায় শেষ করছে, আপনিও 8-3-11 রাকাত 20 ঘন্টায় আপনি 8 রাকাত 8-3-11 রাকাত আপনি 1 ঘন্টায় পড়েন, তাহলে কমপক্ষে বলা যাবে যে আজকালকার জামানায় মোটামুটি ভালো তারাবি হচ্ছে। আশা করি বোঝা গেছে। আর যে বিষয়টি বললেন যে 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এতে কোনো সন্দেহ নেই। বাকি যাদের কথা বললেন যে 20 রাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে, জামানায় শুরু হয়েছে, কানান নাসু ইয়াকুমুনা, এইভাবে হাদিসটি রয়েছে, লোকেরা পড়তো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্দেশ দিয়েছিলেন উবাই বিন কাবকে, তামিমদারিকে, সেটা 11 রাকাতের নির্দেশ, 20-এর নির্দেশ দেননি। মুয়াত্তা মালিকে হাদিস, সহিহ হাদিস রয়েছে। সুতরাং যিনি বলেছেন, যাকে সালাফি বললেন, অথচ বলছেন যে 20 রাকাত তারাবি ওমর নির্দেশ দিয়েছিলেন, কথাটি ভুল। তথ্যটি ভুল বলেছেন উনি, খানিকটা হানাফি ঘেঁষা কথা হয়েছে, অথবা তার হাদিসের সহি জয়ীফের জ্ঞানে দুর্বলতা আছে, যার ফলে কথা বলেছেন। একটি হাদিস সহি এই মর্মে যে আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস 11 রাকাত ব11 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে, তামিম দারি, এই দুইজন কারি হাফেজকে বললেন যে তোমরা 11 রাকাত পড়াও, এটি সহিহ হাদিস। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছিলেন 20 রাকাত পড়ার, এই হাদিসটি একেবারে দুর্বল, সহিহ নয়। জি, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে ওমর বিন খাত্তাব, লোকেরা পড়তো। এখন লোকেরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোথাও পড়তো, সেটা ভিন্ন বিষয়। 100 রাকাতও কেউ পড়তে পারে, 20ও পড়তে পারে। হ্যাঁ, তাতে সরকারের আর খলিফার কি যায় আসে, কিন্তু খলিফা যেটা নির্দেশ দিয়েছিলেন সেটা ছিল 11 রাকাতের। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন বিনতে রাহিম জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শাক, আমি এখন প্রেগন্যান্সি অবস্থায় রয়েছি। আমার ঠান্ডার সমস্যা আছে, একটু পানি ধরলেই ঠান্ডা লেগে যায় এবং অসুস্থতা বেড়ে যায়। এই অবস্থায় সালাত আদায়ের জন্য কি অজু করতে আসলে কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে, এবং গোসল ফরজ আল্লাহ হলেও শেফা দান জি সাহেব। যদি- আল্লাহ শেফা দান করুন, আল্লাহ ভালো করুন, সুস্থ রাখুন এবং প্রত্যেক মুমিন মুমিনাতকে, আপনাকে। হ্যাঁ, তো গোসল এখন কি কি শাক, প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে তেমন করতে চান, এই তো? জি শাক, গোসল ফরজ হলে তখনও কি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবো? আর তায়াম্মুম করে কতদিন পর্যন্ত সালাত আদায় করা যাবে? যেহেতু আমি পানি ধরতে পারি না, এমনকি গোসল ফরজ হওয়ার 2-3 দিন পরেও গোসল করলে অসুস্থতা আসলে আরো বেড়ে যায়। আর আমার দ্বারাই সালাত আদায় করতে অনেক কষ্ট হয়, এবং আমি চেষ্টা করি, বাট তারপরে কষ্ট হয়। তো বসে সালাত আদায় করতে পারবো কিনা? আর আর সিয়াম রাখতেও, আমি সিয়াম রাখার কারণে একটু অসুস্থ হয়ে যাচ্ছিলাম, তো তারপরে ইচ্ছা আছে সম্পূর্ণ রোজা রাখার, প্রত্যেকটা রাখার। তো আসলে এখন আমি কি করা উচিত? আর আমার মাঝে মাঝে কাজাও হয়ে যায় সালাত, এত অসুস্থতা মাঝে মাঝে বেড়ে যায় যে সালাত কাজাও হয়ে যাচ্ছে। আমি আসলে এখন আমার আসলে কি করা উচিত? আল্লাহ সহজ করুন, আল্লাহ শেফা দান করুন। প্রথম কথা বলবো, কয়েকটি বিষয় একসাথে তুললেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে সালাত কাজা হয়ে যাচ্ছে অসুস্থতার কারণে। এই ক্ষেত্রে পরামর্শ দেবো যে অসুস্থ অবস্থায় সালাত জমা করা যাবে। 5 বারে হয়তো নামাজ পড়া মুশকিল হয়ে যাচ্ছে, জোহর আসর একসাথে পড়ে নেবেন, মাগরিব এশা একসাথে পড়ে নেবেন, আর ফজর পড়বেন, 3 বারে 5 ওয়াক্ত পড়ে নেবেন। এই ছাড় শরীয়তে রয়েছে অসুস্থ ব্যক্তির জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে যে উজু করলে, পানি ছুঁলে তাতে অসুখ বেড়ে যায়। এই ক্ষেত্রে পরামর্শ হতো যে গরম পানিতে উজু করার চেষ্টা করবেন। যদি গরম পানিতে উজু করে দেখা যায় যে আমার অসুখ বাড়ছে না, তাহলে উজু করতে হবে। আর পানি গরম করা অথবা গরম পানির ব্যবস্থা করা আজকাল অত মুশকিল নয়। যদি গরম পানি ব্যবহার করলে তাতে ক্ষতি না হয়, তাহলে গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে গোসল ফরজ হলে, এবং উজু করার চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে না, তাতেও অসুখ বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ রয়েছে। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাও অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হও, দুটো অবস্থাতেই আল্লাহ বলছেন যে পাক পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তায়াম্মুম ছোট নাপাকি দূর করার জন্য, মানে উজুরও বিকল্প আর গোসলেরও বিকল্প। সুতরাং গোসল যদি ফরজ হয় আর গরম পানি দিয়েও গোসল করলে ক্ষতির আশঙ্কা থাকে, তো বলবো যে তখন তায়াম্মুম করা যাবে। গোসল ফরজ ক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। আর তারপরে যখন নিজেকে সুস্থ মনে হবে যে না এখন সুস্থ, এখন গোসল করলে কোনো অসুবিধা নেই, এখন উজু করলে কোনো অসুবিধা নেই, তখন আর তায়াম্মুম চলবে না। কিন্তু যদি এই অবস্থা, এই অসুস্থতা স্থায়ী হয়ে যায় যে আমি গোসল করতে পারছি না, একবারে গরম পানি দিয়েও গোসল করলে আমার রোগ বেড়ে যাচ্ছে, তাহলে অসুবিধা নেই, অসুবিধা নেই। তায়াম্মুম দিয়েই পবিত্রতা হাসিল হবে। আল্লাহ শেফা দান করুন। আল্লাহ মারাদাল মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে আল্লাহ শেফা দান করুন। আমিন। জি ওস্তাদ, জি কন্টিনিউ করব না কি অবস্থা? দিকে আমি অসুবিধা সময় নেই, জানতে চাচ্ছিলাম আপনার। জি রাখুন। 7 মিনিট চালান, সমস্যা নেই। ওকে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো এরপর যে আমরা প্রশ্ন নেব, প্রশ্ন করবেন কাজী সুরাইয়া। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ থেকে বলছি। বলেন। শেখ, এইখানে আমাদের নিকটস্থ এক মসজিদে আমাদের ফজরের কোথা ওয়াক্ত থেকে হয়। বলছেন? বাংলাদেশ? হ্যালো, বাংলাদেশ থেকে বলছেন? না, আমি ইউএস থেকে বলছি। জি বলেন। এখানে নিকটস্থ মসজিদে শেখ আধা ঘন্টা আগে ফজরের ওয়াক্ত হয়, আর অন্যান্য মুসলিম অন্যান্য সবার মসজিদ আধা ঘন্টা পরে হয়। এখানে এখন রোজার দিনে আমার করণীয় কি? নিকটস্থ মসজিদ ফলো করব, না ওই মুসলিম ওইটা ফলো করব? কারণ আমার বাচ্চারা অতক্ষণ সজাগ থাকতেছে না। আমি নামাজটা রোজার ক্ষেত্রে আমি একটু কনফিউজ ফিল করতেছি। আগে খাই। আপনার আপনার যেটা নিকটস্থ মসজিদ, সেখানে আগে আধা ঘন্টা আগে এত পার্থক্য কেন? সেটা আমি জিজ্ঞেস করছি সেটা আমি জিজ্ঞেস করছি ওদের কাছে। ওরা বলছে আমরা এইটা অনেক কি করে গেছি, আমাদেরটাই তোমরা ফলো করবে। আমি 2-3 বছর ধরে এই কনফিউজের ভিতরে আছি। ঠিক আমি আছে, মসজিদে যখন আজান হচ্ছে, আর ওরা সহি আকীদার লোক যারা আধা হ্যাঁ, ঘন্টা আগে, ওরা সহি আকীদার, ওরা ই করে। তাহলে ঠিক আছে, তাদেরকে অনুসরণ করবেন, তাদের অনুসরণ করবেন। যারা আমাদের বিলম্ব নামাজ পড়ছে, খুব সম্ভাবনা যে তারা হয়তো বিভিন্ন বেদাতপন্থী, যারা ওই ইফতারিতে বিলম্ব করে আর ওই ফজরেও বিলম্ব করে, এরকম হতে পারে। জি
সুতরাং এই জন্য জিজ্ঞেস করলাম, যদি কোরআন হাদিসের অনুসারী মনে হয়, সহি আকীদা, তাদের মধ্যে শিরক বিদআত নেই, আর তারা আধা ঘন্টা আগে সালাত আদায় করছে, আজান দিচ্ছে, তাহলে তাদেরকে ফলো করবেন, যেহেতু অমুসলিম দেশে বাস করছেন। সবচাইতে ভালো যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি শুভ সাদে কখন ভোর হচ্ছে, পূর্ব আকাশ ফর্সা হচ্ছে, সেটা স্বচক্ষে দেখে নিতে পারছেন, এটা সবচাইতে ভালো। তা যদি সম্ভব না হয়, শহরে বসবাস করছেন, তাহলে আপনি আজকালকার যে টাইম টেবিল রয়েছে সেটা ফলো করবেন, যে আমি যে অঞ্চলে বসবাস করি সেখানে ভোর কখন হচ্ছে। জি। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে কোরআন এবং হাদিসের অনুসারী সহি আকীদার মসজিদের আজানকে ফলো করবেন। জি। জাযাকাল্লাহ খায়ের। আশা করি বোনের প্রশ্নের উত্তর হয়ে গেছে। জি শেখ, আমি পরবর্তী প্রশ্ন নেব না ওনাকে আনমিউট করবো? কথা হ্যাঁ, বলছিলেন প্রশ্ন। জি। জি এ পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি আমেরিকা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা ছিল, আমরা জানি 7 ভরি যখন স্বর্ণ থাকবে 7 ভরির উপরে, তখন 7.5 স্বর্ণের ভরি। জায়গা 7.5 7.5 ভরি। ভরি। জি, তখন স্বর্ণের জাকাতটা দিতে হবে। আবার রূপার অনুপাতে যখন 52.5 তোলা রূপা থাকবে, তখন জি। সেই অনুপাতে জাকাত দিতে হবে। এখন 7.5 ভরি 52 তোলা, 52.5 তোলার থেকে আরো বেশি স্বর্ণ থাকে, তো আমরা কোনটা ফলো করব? 7.5 ভরি যদি আমার থাকে, মানে উপরে থাকে, তাহলে তো জাকাত দিবই। আর যদি 7.5 ভরি পরিমাণ থাকে বা তার নিচে থাকে, তাহলে কি আমাকে জাকাত দিতে হবে? যে রূপার 52.5 তোলা রূপার মানে পরিমাণ অনুযায়ী। না, আপনার কাছে যদি শুধু শুধু স্বর্ণ থাকে, আপনার কাছে রূপা নেই, জি, বুঝছেন? রূপানে শুধু স্বর্ণ আছে, সোনা আছে, তাহলে 7.5 ভরি হলে জাকাত ফরজ হবে। 7.5 ভরি কম হলে জাকাত ফরজ নাই, জাকাত তখন নফল, দিলে দিতে পারেন। জি। জি বোন, আপনার প্রশ্ন আশা করি উত্তর হয়ে গেছে। যদি আপনার কনফিউশন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমি আসলে খেয়াল করতে পারিনি। জি, আয়েশা হক। জি, 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 আমি পেয়েছি ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ওকে, ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সিলভি আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। সিলভি আক্তার, জি, আপনি প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমাদের হাতে সময় একদম কম, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেব। প্রশ্ন করবেন শাহরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। জি, নিউ ইয়র্ক থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন ছিল যে কোরআনের মধ্যে যে রুকুর বিধান, এই রুকু সম্বন্ধে আমি একটু জানতে চাই, এটা কি? একবার আপনার কাছ থেকে শুনছিলাম, এখন ভুলে গেছি কি জিনিসটা, আর একটু জানতে চাচ্ছিলাম। কোরআনের রুকুর কি? রুকু, যে রুকু আমাদের দেশে আছে, ওইটা আমাদের আরব দেশের কোরআন গুলো তো সেই রুকুর কথা নাই। রুকুর রুকুর যে ইতিহাস আছে, একবার আমিও কোনো জায়গায় পড়ার পরে বর্ণনা করেছিলাম, আমার স্মৃতি থেকে এখনো সেটাও চলে গেছে। কারণ আরব দেশের কোরআনগুলি আমরা চর্চা করি, আর এতে রুকু নেই। এতে সেজদাগুলি আছে, আর সেজদাগুলি ইবাদতে যায়, বাকি রুকুর এমন কোনো গুরুত্ব নেই। যে একাক রুকু, এগুলোর কোনো গুরুত্ব নাই। এগুলো আমাদের যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে কোরআনগুলি ছেপেছে, তাতে রুকুর ভাগটা রয়েছে। আর কোন বিষয়টিকে কেন্দ্র করে রয়েছে সেটা আমার নিজেরও স্মরণে নেই। জি, আল্লাহ তাআলা আলাম। আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব। প্রশ্ন করবেন জুয়েল। জি, আপনি প্রশ্ন করুন। জুয়েল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে। বলেন। আমার প্রশ্ন হলো যে তারাবি সালাতে ইমামের পিছনে আর কি ফরজ সালাতে নিয়ত করা যাবে? আর হলো ইমাম অবশ্যই করা যাবে। এটাই সুন্নাত। যারা পরে আসছেন
এখানে সৌদি আরবে এই ভুল করছে অহরহ। যে যারা পরে আসছে এদিকে তারাবি চলছে, তখন আরেক জামাত তারা শুরু করে দিয়েছে ফরজ সালাত। এটা মোটেই জায়েজ নয়, এক মসজিদে দুই জামাত কায়েম করা জায়েজই নয়। হ্যাঁ, ভুল কাজ করছে, গুনার কাজ করছে, বোঝা গেছে। এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে ইমামের সাথে লেগে যাবে, যে ইমাম তারাবি পড়ছেন, কিন্তু যারা ফরজ পড়েনি ফরজের নিয়তে লাগবে। যখন ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবে, তখন বাকি 2 রাকাত তারা পুরো করে নেবে। আর পুরো করে নেওয়ার পরে তারপরে যখন ফরজ পুরা হয়ে গেল, তখন তারাবিতে লাগবে, যতটা তারাবি ইমামের সাথে পেল। আর তারপরে ইমামের সাথে বেতর ইচ্ছা হলে পড়বে, আর না হলে যদি মনে করে আমি সংখ্যা পূরণ করব অথবা পরে আরো কিছু পড়বো, কোনো অসুবিধা নেই। জি, কিন্তু এক মসজিদে 2 জামাত কায়েম করা এটি জায়েজ নয়। জি জি, ব্রাদার জুয়া। এখানে আরেকটি বিষয় স্পষ্ট করি, সেটা হচ্ছে যে নফলের পিছনে বা সুন্নতের পিছনে ফরজের ইক্তেদা জায়েজ রয়েছে। এটি ইমাম শাফি, মালিক, আহমদ, আহলুল হাদিস, সালাফি, মুহাদ্দিসিন সমস্ত আলেমদের কাছে একমাত্র একটি মাযহাবে নফলের পিছনে ফরজ পড়া জায়েজ নয়। কিন্তু তাদের এটি কিয়াসি, যুক্তিওয়ালা ফতোয়া, হাদিস বিরোধী ফতোয়া। তাদের যুক্তি কি, যে ইমাম নফল পড়ছেন বা সুন্নত পড়ছেন, তো ইমাম দুর্বল, আর আপনি যেহেতু ফরজ পড়ছেন মুক্তাদি হয়ে, তো আপনি হচ্ছেন বেশি স্ট্রং। তো আপনি যখন স্ট্রং, তো দুর্বলের ইক্তেদা করা যায় না। এটা হচ্ছে হানাফি যুক্তি কিয়াস। কিন্তু হাদিসের সামনে, দলিলের সামনে কিয়াস করা মোটেই জায়েজ নয়। দলিল কি? সহিহ বুখারীর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই মহল্লায় বাস করতেন, তার বংশের লোকেরা ছিল। সেখানকার লোকেরা মুআযকে অনুরোধ করলো যে তুমি যেহেতু আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞানী, আলেম, হাফেজ, সুতরাং তুমি আমাদের এশার নামাজটা পড়াও আমাদের মহল্লার মসজিদে। তখন তিনি বললেন যে দেখো, আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ নববীতে নামাজ পড়ে আসবো, কারণ আমি মসজিদ নববীর ফজিলত ছাড়তে চাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা ছাড়তে চাই না। এশা পড়ে আসবো, ততক্ষণ যদি তোমরা অপেক্ষা করো, তাহলে এসে তোমাদেরকে ইমামতি করে দেবো। তখন তারা বললো যে ওকে, ঠিক আছে। তো তাই তিনি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় প্রথমে যেতেন মসজিদ নববীতে, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার সালাত পড়তেন। তারপর সুম্মা ইয়ারজিউ ইলা কওমিহি, তারপরে তার সম্প্রদায়ের মহল্লাতে আসতেন, ফায়াউম্মুহুম, তাদের ইমামতি করতেন। তার প্রথম নামাজটি ছিল ফরজ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, আর দ্বিতীয় নামাজ নিজের মহল্লায় এসে, সেটি তার নফল, তিনি ইমাম, আর তার পিছনে মুক্তাদি, যে আত্মীয় স্বজন মহল্লার তার বংশের লোকেরা, তাদের নামাজ ফরজ ছিল। তাহলে ফরজ পড়নেওয়ালা লোকেরা মুআয ইবনে জাবালের নফলের ইক্তেদা করেছেন। সুতরাং তারাবি সুন্নাত, ইমাম সাহেব তারাবি পড়েছেন, এই সুন্নাতের পেছনে ফরজ পড়নেওয়ালা ব্যক্তি ইক্তেদা করতে পারবে, এই দলিলের আলোকে কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক। আমি জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল। জি, দোয়া করে শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসে কবুল করেন, জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এবং আমাদের হেদায়েতের পরে গুমরাহের দিকে আল্লাহ যেন আমাদের না ঠেলে দেন, এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের থেকে দূরে রাখেন। শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। দিন দুনিয়ার শয়তান ক্ষতি করে থাকে, সমস্ত ক্ষয়ক্ষতি থেকে, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদের উম্মতে মুসলিমার হেফাজত করেন। উম্মতে মুসলিমার ভাই বোনেরা যে যেখানে রয়েছেন, আল্লাহ তাদের ভালো পথে চলার তৌফিক দান করেন। তাদের মধ্যে যারা পথভ্রষ্ট, দিশেহারা, গুমরাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, এবং মুসলিম উম্মার ভালো মানুষদের আল্লাহ সার্বিক কল্যাণ দান করেন, রহমত বরকত দান করেন, এবং এই রমজানকে তাদের জন্য যেন মোবারক করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মজলুম মুসলমানদের সাহায্য করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, এবং জালেমদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আমাদের সকলের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।